গাইস, তো আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি আজকে বিকেলবেলা, মানে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। তো ইনসাইড আউট ক্যাফেতে যাচ্ছি, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, তারপরে ওখান থেকে যাব আরেকটা রেস্টুরেন্টে। তো এখন আপাতত আমরা এখানে বাইপাস ধাবাতে দাঁড়িয়েছি, একটু বাইপাস ধাবার পাশে দ্য অ্যাড বক্স বলে একটা মানে দোকান আছে, ওখান থেকে একটু চা খাবো গরম গরম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই অ্যাডবক্স বলে যে দোকানটা, এটা বাইপাস ধাবার একদম পাশে। চায়ের সাথে শুরু করে মানে বিভিন্ন রকম সাইজের চায়ের থেকে শুরু করে সিঙ্গারা, নিমকি, স্যান্ডউইচ, পাওভাজি সবই পাওয়া যায়। কাউকে দিয়েছিস? তো এটা আমি একটা টেস্ট করি। একটা ভাক্কার বাড়ির মতো খেতে। এখানে চাটা খুব ভালো বানায়। আমার হাজব্যান্ডকে যখন এয়ারপোর্টে আনতে যাই, এখান থেকে আমরা চা খাই, যাওয়ার সময় খাই, আসার সময় খুব ভালো। আর পাওভাজিটা বেশ বেশি ইয়ামি লাগছে, ইচ্ছা করছিল। কিন্তু আমরা এখন ইনসাইড আউট ক্যাফেতে যাবো, মানে আউট ইন্ডিয়ান ক্যাফেতে যাবো না, তো তার জন্য এখন কিছু খাবো না, একেবারে ডিরেক্ট ওখানে গিয়ে খাবো। ছোটো ছোটো সিঙ্গারা খেলাম আর একটু চা খেলাম। আর চাটা না দারুণ বানিয়েছিল, মানে এত গাঢ় গাঢ় করে কেসার দিয়ে বানায় না চাটা, হেভি লাগে। আমাকে মৌরি দে, একটু মৌরি খাচ্ছি এবারে। আর বলে দিই আপনাদের, ওই সিঙ্গারা ছোটো ছোটো যেগুলো খেলাম না, পুরো ভাক্কার বাড়ির হয় না পুরটা, ওরকম ওইরকম ভেতরে পুর দেওয়ার, ভালো খেতে, বেশ লাইট ওয়েট। তো এখন আমরা আর কোনো দিকে দাঁড়াবো না, সিধা চলে যাবো আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে। ওখানে গিয়ে আবার আসছি, দেখতে থাকুন। পৌঁছে গেছি এই যে আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে। তো এসে গেছি আমরা আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে। তো আপনারা হয়তো জানেনই, কেউ হয়তো জানে, কেউ হয়তো জানেও না। এটা হচ্ছে খুব বড় একজন ইউটিউবার, ওরা ইনসাইড আউট ওদের চ্যানেলের নাম। তো ওদেরই ক্যাফে এটা। তো আমার দিদি তো ভীষণই ভক্ত ওদের, সারাক্ষণই ওদের ভিডিও দেখে। তো আমার দিদি ভীষণই এক্সাইটেড এখানে আসার জন্য। তো আমিও জানি, আমিও দেখি মাঝে সাঝে। তো সেটাই ওদের এই ক্যাফেটাতে আজকে আমরা এলাম, তো এক্সপ্লোর করতে ডেফিনেটলি। তো চলুন ভেতরে যাই, দেখাই, সবটা রইল আপনাদের জন্য, তাহলে দেখতে পাই। তাহলে চলুন আমরা ভেতরে ঢুকি, তার সাথে সাথে আপনারা দেখে নিন একটা সিনেম্যাটিক শট। Melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but তো এটা হচ্ছে এন্ট্রেন্স, বাইরেই আউট অ্যান্ড বিয়ন্ড লেখা। এই দরজাটাকে ওপেন করে আমরা ভেতরে ঢুকবো। আর এই যে দেখুন ভেতরে ওই যে জায়গাটা, ওখানে আমরা বসেছি। এই জায়গাটা ছবি তোলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। সত্যি এই জায়গাটা খুব সুন্দর, বসে বসে একটা অন্যরকম ফিলিং। এবার চলে আসি খাওয়া দাওয়ায়, যেটার জন্য যাওয়া। ভেটকি মাছের ফিশ ফ্রাই নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম একটা ভেজ পিৎজা, আর এটা হ্যালোপিনো দেওয়া ছিল, ডেফিনেটলি এটা ভেজ পিৎজা ছিল। আর ছিল আউট অ্যান্ড বিয়ন্ড স্পেশাল ওভারলোডেড শেক। কেমন লাগছে? এবার চলে আসি খাওয়া দাওয়াটায়। প্রথমেই বলি, এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা, যেটা কিন্তু খুব ভালো ছিল। ভেটকিটা ভেতরে যে ছিল ফিশ ফ্রাইটার, ভীষণ ফ্রেশ ছিল। আর ওপরের যে কোটিংটা, ক্রিস্পি কোটিংটা, সেটা কিন্তু খুব পাতলা ছিল। দ্যাট মিনস ভেতরের যে ভেটকি মাছটাই বেশি ছিল এই ফিশ ফ্রাইটার মধ্যে। সাথে যে ফ্রেঞ্চ ফ্রাইসটা দিয়েছিল, মানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো দিয়েছিল, সেগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি, ভালো ছিল। এবার বলি পিৎজাটা। হ্যাঁ, আমরা চিকেন পিৎজা নিতেই পারতাম, কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় প্ল্যান ছিল যাওয়ার, তাই আমরা চিকেনটা নিইনি। আমরা একটা নর্মাল ভেজ পিৎজাই নিয়েছিলাম, যেটার মধ্যে বেল পেপার ছিল, হ্যালোপিনো ছিল, আর খেতে কিন্তু 10-এ 8। আর এই শেকটার কথা তো না বললেই নয়, এটা ওদের স্পেশাল শেক।
যেটা কিন্তু একদম ওভারলোডেড উইথ চকলেট ক্রিম কিনা নেই। দারুণ খেতে ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু কিটক্যাট শেক ছিল, কারণ এর মধ্যে একটা কিটক্যাটও লাগানো ছিল, সেটা আমার দিদি খেয়ে নিয়েছে। আর এগুলো কিন্তু খেতে ভালো লাগছিল বেশি ক্রিমটার সাথে লাগিয়ে। তো শেষে আপনাদেরকে বলি যে অনেক খাবার ওখানে ছিল, সব তো আর ট্রাই করা সম্ভব না, তো যেটুকু আমরা পেরেছি সেটুকু খেলাম, আর প্রত্যেকটা খাবারই ভালো ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, আর সত্যি বলতে খাবারগুলো খুবই ভালো। আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম, পিৎজা নিয়েছিলাম, একটা আউটার ইন্ডিয়ান স্পেশাল শেক নিয়েছিলাম। শেকটা তো কথাই হবে না, কোনো অসাধারণ খেতে ছিল। আর ফিশ অ্যান্ড চিপসটা তো বিভৎস সুন্দর, আমরা অরিজিনাল ভেটকিন নিয়েছিলাম, দারুণ খেতে ছিল। আর পিৎজাটা আমার মোটামুটি লেগেছে, বাট ওভারঅল খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। ভেতরে তো ছবি তুলেছি অসংখ্য, ছবি তোলার জন্য তো পারফেক্ট, সবাই জানে। আর যাই হোক, একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। ওভারঅল ফুডের এক্সপিরিয়েন্স তো আমার খুবই ভালো লেগেছে, যেরকম আপনাদের বললাম। আর আমরা সব কিছু তো ট্রাই করা যায় না, যেটুকু ট্রাই করেছি আমাদের কিন্তু 10 আউট অফ 8। পিৎজাটা মোটামুটি লেগেছে, বাট বাকি খাবার কিন্তু ভীষণ ভালো ছিল। আর যাই হোক, সৌহার্দ্য আর অর্পিতা অ্যাকচুয়ালি যাদের ইনসাইড আউট, তারা থাকলে বেশ ভালো হতো, মানে এই আউট অ্যান্ড মিডলের ওনার যারা, তো ওদের সাথে দেখা হতো, একটু মজা হতো। তো যাই হোক, ওদের সাথে দেখা হয়নি, হয়তো কখনো না কখনো আবার যদি আসি নিশ্চয়ই দেখা হবে। যাই হোক, আউট অ্যান্ড বিয়ন্ড স্পেশাল ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম। সব কিছুই আপনাদের জন্য রইল, দেখুন, ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।